সজ্জাই, তুই বলেছিলিস না তোর জান থাকতে তুই ওর জান হারাতে দিবি না। এটা তুই কি বলছিস? আমার জীবন সঙ্গী? হ্যাঁ, তোর ছোটবেলাকার জীবন সঙ্গী, তোর তানিয়া। তানিয়া, তানিয়া চোখ খোলো তানিয়া, তোমার আমি কিচ্ছু হতে দেবো না। তানিয়া চোখ খোলো, তানিয়া চোখ খোলো, কথা বলো তানিয়া। কি রে, চলে যাচ্ছিস যে? কি ও? তুই ওকে চিনতে পারছিস না? যে কথা দিয়েছিল তার জীবন থাকতে তোর কিছু হতে দিবে না। তুই যাকে দেখার জন্য এখানে ছুটে এসেছিস, তোর ছোটবেলার ভালোবাসা হুমায়ুন। হুমায়ুন? হুমায়ুন, তুই কিছু বুঝলি? হ্যাঁ চল। তুমি কিছু না বলে চলে যাচ্ছ কেন? তুমি কি আমাকে ভুলে গেছো? না তানিয়া, আমি তোমাকে ভুলিনি, শুধু একটা ভয় মনের মধ্যে বাসা বেঁধেছে। কিসের ভয়? আমি তো আছি তোমার পাশে, দুজনে মিলে সব ভয়কে জয় করে নেব। আমি হচ্ছে সাপুরির ছেলে, আর তুমি হচ্ছে আকাশের চাঁদ। একজন আমাকে বলেছে মাটিতে দাঁড়িয়ে কোনোদিন আকাশের চাঁদ ধরা যায় না। তাছাড়া আমাদের এই পরিবেশে তুমি নিজেকে মানিয়ে নিতে পারবে না, সেই ভয়ে আমি চলে যাচ্ছি তোমাকে ছেড়ে। পারবো হুমায়ুন, আমি পারবো তোমার পরিবেশে মিশে যেতে। এমএলএ সাহেব, জাহাঙ্গীর সাপুরের ছেলের সাথে আপনার মেয়ে প্রেম করছে। কি বলছিস তোরা? হ্যাঁ এমএলএ সাহেব, আমরা নিজে চোখে দেখেছি। না না, এটা আমি মেনে নিতে পারবো না। এই সোসাইটিতে আমার একটা মান সম্মান আছে। আমার মেয়ে হয়ে ওই সাপুড়ির ছেলের সঙ্গে প্রেম, এটা কখনোই সম্ভব না। এখন তাহলে কি করবেন? কিছু তো একটা করতেই হবে। এই মুহূর্তে তানিয়ার উপর প্রেশার দিলে ও কিছু করে বসবে। কাঁটা দিয়ে কাঁটা তুলতে হবে। তোরা এক কাজ কর, তানিয়াকে চোখে চোখে রাখ। তানিয়ার সামনে এমন শিক্ষা দিব, তানিয়ার সাথে মিশতে গেলে 1000 বার চমকে উঠবে। ঠিক আছে সাহেব। এ কি, তুমি এখানে কি করতে এসেছো? কি এবার আমি পারবো তো তোমার পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে? হুমায়ুন, 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 চলে যাচ্ছ যে? বোঝার চেষ্টা করো। তুমি কেন বোঝার চেষ্টা করছো না? তোমার বাবা আমাদের সম্পর্কটা কখনোই মেনে নেবে না। আমার পুরো বিশ্বাস আমাদের এই সম্পর্কটা আমার বাবা একদিন ঠিকই মেনে নেবে। তুমি দেখে নিও। আমি জানি তুমি আমাকে ভালোবাসো, অনেক ভালোবাসো। তুমি মিছি মিছি আমাকে দূরে সরে দেওয়ার চেষ্টা করছো। বুকে হাত দিয়ে বলো দেখি, তুমি আমায় ভালোবাসো না? আর আমি কখনো তোমার সামনে আসবো না। কি হলো বলো? আমি তোমাকে ভালোবাসি, ভীষণ ভালোবাসি।
আমার হাত আরাম। তুমি একটু বাঁশি বাজাও না। আমি বাঁশি বাজাতে পারি, তবে একটা শর্ত আছে। কি? তোমাকে নাচ করতে হবে। আচ্ছা ঠিক আছে। পাপি, এই সাপুড়ির বাচ্চাকে মেরে পুঁতে ফেল। না না পাপি, ওকে তুমি মেরো না, আমি ওকে ভালোবাসি। চলো এখান থেকে। না না পাপি, হুমায়ুন। এই রানিয়া, রানিয়া, আমাকে ছেড়ে দে না রানিয়া। রানিয়া, আ, আ, আ। রানিয়া! হুমায়ুন! হুমায়ুন! ওইটা সাপ, পালা পালা পালা। তোকে কতবার বলবো ওই মেয়েটাকে ভুলে যেতে? তুই তো আমার একটা কথাও শুনবি না, এখন বোঝ। মা, আমরা সাপুড়ি বলে কি আমাদের মন নেই? আমাদেরও মন আছে, আমরাও রক্তে মাংস করা মানুষ, কিন্তু একটা সাপুরি ছেলের বিয়ে একটা সাপুরি মেয়ের সাথেই হয়। রুমি, রুমি, এই তো আমি, তুমি চলে এসেছো? হ্যাঁ, সব এলাকাতেই অশান্তি বেঁধে আছে। এই বছর ব্যবসা সেরকম হলো না, মানুষ সাপের খেলা দেখতেই চাইছে না। কি হয়েছে ওর? কিছু হয়নি। কিছু হয়নি মানে? এমনি এমনি মাথায় ব্যান্ডেজ, হাতে ব্যান্ডেজ চলে আসলো? আমি বলছি, ওই এমএলএ সাহেবের লোকজন হুমায়ুনকে মেরেছে। কেন? এমএলএ সাহেবের মেয়ে হুমায়ুনকে ভালোবাসে। বর্ষা, তুই চুপ কর। কোথায় যাচ্ছ তুমি? ওই এমএলএ সাহেবের সাথে কথা বলতে। তোর পেটে একটা কথাও থাকে না। তোকে কে বলেছিল বাবাকে সব সত্য কথা জানাতে? এখন না জানি কি হবে। তুই কোনো চিন্তা করিস না, তোর বাবার কিচ্ছু হবে না। এমএলএ সাহেব, এমএলএ সাহেব, আমার ছেলে আর আপনার মেয়ে দুজন দুজনকে ভালোবাসে। দোষী যদি হয় তাহলে দুজনে সমান দোষী।
হলো এভাবে এসে চুপচাপ বসলে যে? রুমি, কি গো, মন খারাপ কেন? আজ টাকা হয়নি তো কি হয়েছে, কাল হবে। প্রতিদিন তো এক যায় না। তুমি ভুলে গেছো মাথার উপর অনেক ঋণ চেপে বসে আছে। এইভাবে কাজে বেরিয়ে টাকা ইনকাম যদি না হয় তাহলে ঋণগুলো শোধ হবে কি করে? তাই বলে মন খারাপ হয়ে থাকলে চলবে? আপনি ঋণ শোধ হয়ে যাবে, এখন আর মন খারাপ করো না। কিরে দোস্ত, আজকেও মন খারাপ করে এখানে দাঁড়িয়ে আছিস? নিশ্চয়ই টাকা ইনকাম হয়নি। কি করব বল, আজকেও টাকা উপার্জন করতে পারিনি। তোর তো এমন কোনো দিন নাই, তুই তো প্রতিদিন টাকা ইনকাম করিস। তোর হিংসে হচ্ছে? তো হিংসে হবে না? থাক থাক, আর হিংসে করতে হবে না। এই নে আমার ইনকামের অর্ধেক টাকা। ভাই, এটা আপনি কি করেন? আপনার উপার্জনের অর্ধেক টাকা আমাদেরকে দিয়ে দিন। এটা আপনি কেন করেন? আরে তুমি এইভাবে বলছো কেন? বন্ধুর বিপদের দিনে বন্ধুই পাশে দাঁড়ায়। কি বলিস দোস্ত? হ্যাঁ হ্যাঁ চলো, সন্ধ্যা নেমে যাচ্ছে। হ্যাঁ চলো। কি হলো, এভাবে দাঁড়িয়ে গেলে কেন? ওই দেখো, ওখানে কি? হে, এটা তো নাগমণি। হ্যাঁ, আমাদের দুঃখের দিন শেষ। হ্যাঁ চলো। রুমি, রুমি, মনিটা কোথায় রেখেছো? কেন, ওখানেই তো রেখেছি। কই, কোথায় রেখেছো? এখানেই তো রেখেছিলাম। তাহলে গেল কোথায়? চলো মতি ভাইকে জানিয়ে আসি।
গো, তুমি এত রাতে ঘুম থেকে উঠে কোথায় গিয়েছিলে? কি গো, আমাকে দেখে ওটা কি লুকালে? কিছু না। কিছু না মানে? কই দেখি। এটা তো নাগমণি। তুমি নিশ্চয় জাহাঙ্গীর ভাইদের বাড়ি থেকে চুরি করে নিয়ে এসেছো? হ্যাঁ, আমি চুরি করে এনেছি। কি করব? ওকে আমি আমার চোখের সামনে বড় লোক হতে দেখতে পারবো না। তুমি এতটা স্বার্থপর বেমান, তুমি কি ভুলে গেছো ওরা আমাদেরকে কতটা ভালোবাসে? নিজের ইনকামের অর্ধেক টাকা আমাদেরকে দেয়। জাহাঙ্গীর ভাই তোমাকে নিজের জানের থেকেও ভালোবাসে, আর তুমি এরকমটা করতে পারলে? হ্যাঁ, আমি পারছি, কারণ আমি চাই না গরিব হয়ে বেঁচে থাকতে। জাহাঙ্গীর ভাই তো আমাদেরকে এমনিতে অর্ধেকটা দিয়ে দিত। ও অর্ধেক দিত, পুরোটা তো দিত না। আমি বেঁচে থাকতে তোমাকে এত বড় অন্যায় কাজ করতে দেব না। কোথায় যাচ্ছ? নাগমণি ফেরত দিতে। বেঁচে থাকতে অন্যায় কাজটা করতে দিবি না? তাহলে মর। মতি ভাই, মতি ভাই, সীমা, সীমা, কি গো, সীমা কথা বলছে না কেন? হুমায়ুন, কি হয়েছে? তুই এইভাবে হাঁপাচ্ছিস কেন? তানিয়া, তোর তানিয়াকে। তানিয়া? তানিয়ার কি হয়েছে? তানিয়াকে বিষধর সাপে কেটেছে। তানিয়ার বাবা একটা ত্রান্তিককে এনে নদীর ধারে বিষ তোলার চেষ্টা করছে। এমএলএ সাহেব, আপনার মেয়েকে নাগে দংশন করেছে। আমার পক্ষে সম্ভব না। আপনি কি বলছেন তান্ত্রিক মশাই? হ্যাঁ, আমি ঠিকই বলেছি। আজ থেকে 22 বছর আগে আপনি আপনার প্রাণের দোস্তর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। মনে পড়ে সেদিনের কথা? আপনার দোস্তকে নাগদার নাগমণি দিয়েছিল, আর সেই নাগমণি আপনি চুরি করেছেন। আর সেই জন্যেই বারবার নাগ আপনার মেয়েকে দংশন করছে। তাহলে তাহলে আমি এখন কি করব তান্ত্রিক মশাই? এর উপায়? এর উপায় একটাই আছে। নাগ ভালোবেসে যে পরিবারকে তার নাগমণি দিয়েছিল, একমাত্র সেই পরিবারই পারে আপনার মেয়ের প্রাণ ফেরাতে। দোস্ত, তুই আমাকে ক্ষমা করে দিস দোস্ত। আমি মস্ত বড় ভুল করে ফেলেছি, তুই আমাকে ক্ষমা করে দিস। দোস্ত, ক্ষমা তো তোকে আমি কবেই করে দিয়েছি। দোস্ত, তুই আমার মেয়ের প্রাণ বাঁচা। তুই আমাকে ক্ষমা করে দিস। আমি তোর সাথে বেঈমানি করেছি, লোভ লালসায় পড়ে আমি আমার স্ত্রীকে খুন করেছি। তুই আমাকে ক্ষমা করে দিস, ক্ষমা করে দিস। হুমায়ুন,
আমি তোর সাথে অনেক অত্যাচার জুলুম করেছি, তুই আমাকে মাফ করে দিস। পাপি, হুমায়ুন, তানিয়া আজ থেকে তোমার।